এর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি যে অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন তাদেরকে অবিলম্বে বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে, নচেত বিধানসভার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এই আবেদন রেখেছি আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে। হিম্মত থাকলে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে ঢুকে দেখার সময় জানান, ঘিরে রেখে দেবো। এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন, মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা গতকালই যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। বলছেন দল যদি আমাদের বারণ করে তাও আমি শুনবো না, কারণ আমার কাছে জাতি আগে, কেউ যদি আক্রমণ করে আমরা সেটা নিয়ে হুমায়ুন কবিরের মতন দুর্নীতিগ্রস্ত অপরাধপ্রবণ তৃণমূল কংগ্রেসের জন্মসূত্রে মুসলিম এই ধরনের যারা তারা হচ্ছে পশ্চিমবঙ্গে ত্রাস তৈরি করেছে। আজকের দিনে অনেকে বলেন যে শুভেন্দু অধিকারীকে তো আমরা এই ভাষায় কথা বলতে শুনিনি। আজকে শুভেন্দু অধিকারীকে এই ভাষায় কথা বলতে হচ্ছে, কারণ এই ধরনের লোক এই হুমায়ুন থেকে, সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে কি রহিম বক্সির থেকে শুরু করে তাদের বিরাট বাবুদের মতন বিধায়কদের, মন্ত্রীদের তাদের কি প্রাপ্য সেটা শুভেন্দু বাবু এই যে বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কাছ থেকে শুনছেন, তার পরিপ্রেক্ষিতে তাদের কি প্রাপ্য হওয়া উচিত, জনগণ কি চাইছে সেটাই শুভেন্দু বাবু বলেছেন। হুমায়ুন কবির বলছেন যে আমার বিরুদ্ধে পুলিশ নামতে পারে, আর শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করছেন তখন পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আমি হুমায়ুন কবিরকে পরামর্শ দিচ্ছি, আপনার যদি দম থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন, কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, বা ওনার পুলিশ হঠাৎ ওনার বিরুদ্ধে নেমেছে কেন আজকেই, ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো। আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন, না হলে আপনার এই ভেউ ভেউ আর কেউ শুনবে না। কালকে শওকত মোল্লা বলেছেন এই যে আপনারা যে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারীর প্রাণ নাশের আশঙ্কা আপনারা করছেন, শওকত মোল্লা বলছেন শুভেন্দু অধিকারীকে মারার চাইতে রাস্তার উপর মারা অনেক ভালো। দেখুন, শওকত বাবু যে পর্যায়ের নেতা সেই পর্যায়ে শুভেন্দু বাবুকে অন্তত কিছু বলা সাজে না, আর ওনারও প্রশ্নের উত্তর দেওয়া আমার অন্তত সাজে না। কেন যে আমরা জানাবো স্পিকারের দ্বিচারিতা। আমি তো আজকে প্রশ্ন করেছিলাম, আমাদের মাননীয় বিধায়িকা শিখা চ্যাটার্জি, তিনি গতকাল ছিলেন না, আজকে এসছেন, তিনি এই প্রশ্নগুলো তুলেছিলেন এবং স্পিকার সাহেব তারপরে যে উত্তর দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা যারা এই বিধানসভায় চেয়ার টেবিল ভেঙেছিল তাদের কি পরবর্তীকালে চেয়ার টেবিলে বসতে দেওয়া হতো কি হতো না, কারণ উনি তো সেই দলেরই সদস্য বলে আমি জানি। ফলে এক এক দলের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে, আরেক দলের জন্য শাস্তিমূলক ব্যবস্থা থাকবে। এই দুই ধরনের চোখে এই স্পিকার বিধানসভা পরিচালনা করতে গেলে আমরা স্পিকারের চেয়ারকে সম্মান দিয়ে মাথা ঝুঁকে ঢুকবো, কিন্তু স্পিকার জনগণের কাছ থেকে সম্মান পাবেন কিনা সেটা জনগণই ঠিক করবে। আচ্ছা, আপনি স্পিকারের স্পোর্টসপার্সন, স্পিকারের কাছ থেকে আমরা আশ্বাস চেয়েছি নাকি? আমরা ওনার কাছে গেছি নাকি যে আমাদের কাগজ দিন? অন্যায় করেছেন উনি, অন্যায়কে রেকটিফাই করতে হবে ওনাকে। আমরা কেন আশ্বাস দিতে যাবো? আমরা কি চাইতে গেছি? আমাদের অধিকারকে, গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়েছে। আপনি কেন বলছেন না যে স্পিকার সাহেবকে বলেছি চেয়ার টেবিল যারা ভেঙেছে তাদের বসতে দেওয়া হয় কিনা? উত্তর দিয়েছে। আপনি তো বলছেন না সেই প্রশ্ন, দয়া করে একদম প্রশ্ন করবেন না। বিরুদ্ধে আমার স্ত্রীর থানাতে একটা মামলা হয়েছে, যেভাবে তিনি মুসলিম বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন বলেছেন, কি বলবেন?
এতদিন তো শুধু এইটুকুই বলবো যে শুভেন্দু বাবু মামলার ভয় পায় না। হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে, শুভেন্দু বাবু মামলার থেকেও অনেক বড় বড় হচ্ছে আক্রমণের শিকার বলে মামলা করে শুভেন্দু বাবুকে থামানো যাবে না। আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন। আমি তাকে অনুরোধ করব, কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের চেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা মাথায় আসে না, তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না। আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা। প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু, সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন, ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা, সিপিএম ঘুমিয়েছিল। আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট। তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী, আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরাই উল্লাসিত হয়। তাই আজকে তাদের সংখ্যা শূন্যে পরিণত হয়েছে। এই বিচারিতার কারণেই ছেড়েছি, সিপিএম ছেড়েছি একথা বলে ফেস টুপি পড়লে ধর্মনিরপেক্ষ আর গেরুয়া বসন পড়লে সাম্প্রদায়িক ওই দল আমি করি না। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম এবার যে অধিবেশন যে কদিন চলল, আপনি কি মনে করেন